এই ভিডিওতে আমরা দেখব LS/SMI থেকে কিভাবে আমরা সিম্বলিক ডেটা PLC-তে ইনপুট করব। অর্থাৎ +100, -200 এই ধরনের সিম্বলিক ডেটাগুলো কিভাবে আসলে আমরা HMI থেকে PLC-তে ইনপুট করতে পারি। তো আমরা এখানে আমি একটা ছোট প্রোগ্রাম করে রাখছি যে আমি DAdd অর্থাৎ 32 বিটের আমি অ্যাড এখানে ইউজ করছি। আপনি চাইলে 16 বিটের ইউজ করতে পারেন, সমস্যা নেই। সো 100 এর সাথে এড বা সাব যেটাই হোক না কেন, আমার এখানে এড করব আমি। D20 তে যা দিব, ওই যোগফলটা আমার কোথায় গিয়ে জমা হবে? D30 তে, কেমন? সো 100 এর সাথে বর্তমানে 0 যোগ করলে আমার আসলে 100 ই আসবে, কেমন? এখন আমি যাচ্ছি এই D20 তে আমি যদি 100 দিই তাহলে আমার এখানে 200 আসবে। যদি D20 তে আমি -200 দিই তাহলে আমার এখানে রেজাল্টটা -100 আসবে, তাই না? সো আমরা এটা একটু দেখি। আমরা HMI তে চলে আসলাম। আমি মূলত এখানে ২ টা আমাদের নিউমেরিক্যাল ইনপুট এবং ডিসপ্লে নিয়ে রাখছি। সো এটার উপর ডবল ক্লিক করলে আমি এখানে 32 চুজ করছি যেহেতু আমার DAdd দিয়ে করতেছি আমি প্রোগ্রামটা। দেন আমাদের এখানে এই যে নিউমেরিক, আপনাদের এটা থাকবে হচ্ছে আনসাইন, কেমন? এটাকে আপনি সাইন ডেসিমাল করে দিবেন। সো D20 তে আমি ইনপুটটাকে চেক করে দিব। যেহেতু D20 তে আমি ডাটা পাঠাবো। আর যেটা আমার সেকেন্ড নিউমেরিক্যাল ডিসপ্লে যেটা আছে, এখানে আমি ডবল ক্লিক করলাম। ইনপুটটাকে আমি আনচেক করে দিব। D30 এটাও 32 বিট, এটাও কি আমার সাইন ডেসিমাল, কেমন? সো এটা রাখার পর আমরা এখান থেকে ওকে দিব। সিমুলেশনটাকে রান করব। সো আমার বর্তমানে আমি 0, দেন আমার 100 শো করছে। সো এখন যদি এটার সাথে আমি আরো 100 এড করি, তাহলে আমার রেজাল্টটা 200 চলে আসছে। এখন মজার বিষয় হচ্ছে যদি আমি -100 দিই, তাহলে কিন্তু আমার রেজাল্টটা 0 হয়ে যাবে। কেমন? অর্থাৎ 100 মাইনাস 100 0। এরপর যদি আমি এখানে আমার -200 দিই, তাহলে আমার রেজাল্টটা শো করবে -100, কেমন? সো এভাবে আমরা খুব সহজে আমাদের HMI তে আমরা সিম্বলিক ইনপুটগুলো ইউজ করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ফ্লোটিং পয়েন্ট ডাটা ইনপুট এবং ডিসপ্লে করতে হয়।